হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পার্ট 2 আলোচনা করব। এর আগের পর্বে কিন্তু আমরা পার্ট 1 শিখেছিলাম, যা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো, পার্ট 2তে আছে কেমন বড়াই। এখানে সুন্দর একটি কবিতা আছে বা ছড়া, যাই হোক। কেমন বড়াই এটি লিখেছেন হাবিবুর রহমান। তো দেখো, আমরা পড়ি ছবির সাথে সাথে। তো এখানে আমরা জিম করা স্বাস্থ্যবান একজন লোককে দেখতে পারছি। তো তিনি বলছেন বা কবি বলেছেন, লোকটা শুধু করত বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। অর্থাৎ লোকটা শুধু বড়াই করতে, যে কেউ যদি আমার সাথে লড়াই করতে আসে তাহলে আমি তাকে দেখে নিতাম আর কি। তারপরে দেখো এখানে আছে, ওই টিভিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে টুসি। আহ, মানে হচ্ছে যে উইয়ের টিভি, উই পোকা এই মাটি দিয়ে এভাবে উঁচু ঘর তৈরি করে, এটাকে উইয়ের টিভি বলে। তো এখানে সে ঘুষি মারতো এবং চোখ পাকিয়ে জোরসে টুসি, এবং তার সাথে সে চোখ পাকাইতো। তারপরে দেখো এখানে আবার বলছে, বাহু টুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক বাঘ কি হাতি। এই যে বাহু এভাবে করে সে ছাতির মতো হয়েছে এবং বলছে আসুক বাঘ বা হাতি, আমি ভয় পাই না। তারপর দেখো এখানে বলছে, আমি কি আর কারোই ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই। অর্থাৎ সে কাউকে ডরায় না, সে লোহার কড়াই ভেঙে ফেলতে পারে। আহ, শুনে সবে কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। অর্থাৎ তার এই ভয়ঙ্কর কথা শুনে অন্যরা ঘরে খিল লাগিয়ে ঘরে বসে থাকতো আর কি। আহ, একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। দেখো এই যে বেবাক লোক অর্থাৎ অন্যান্য মানুষ, তাদের ঘুম ভেঙে যায় ভোরবেলা। কি কারণে ঘুম ভাঙে দেখি আমরা। ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। তো তারা ঘর থেকে বাইরে এসে এবং গলা বের করে বাইরে দেখছে, এবং দেখো এই বাচ্চাটা হাসছে। তো কি কারণে হাসছে দেখি। টিভির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। এই যে ওয়েট টিভি, এইখানে বাঁধের পাশে ওয়েট টিভি আছে, এইখানে লোকটা গড়িয়ে বেড়াচ্ছে। কি কারণে গড়িয়ে বেড়াচ্ছে দেখি। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিসফিসিয়ে বলল সবাই। অন্যরা সবাই আস্তে করে ফিসফিসে বলছে যে কি হয়েছে তোমার, গড়িয়ে পড়ছো কেন? তখন লোকটা তখন চেঁচিয়ে জানায়, উই ধরেছে নাকের ডগায়। অর্থাৎ এই যে উইয়ের টিভিতে সে ঘুষি মারছিল, তখন উইগুলো রেগে মেগে তার নাকে এসে কামড় দিয়েছে, নাক লাল হয়েছে। এই কারণে সে গড়াচ্ছিল আর কি। তাই যতই বাহাদুরি দেখাক, সামান্য ওই পোকা তাকে কাবু বানিয়ে ফেলছে। দেখো এখানে আছে অনুশীলনী। ছড়াটি সবাই একসাথে আবৃত্তি করি। এখানে পুরো ছড়াটি আবার দেয়া আছে, আমরা আবৃত্তি করব। সুন্দর ছড়া। লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। উই উই টিভিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরসে টুসি। বাহু ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক বাঘ কি হাতি। আমি কি আর কারেও ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই। শুনে সবে কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। টিভির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিসফিসিয়ে বলল সবাই। লোকটা তখন চেঁচিয়ে জানায়, উই ধরেছে নাকের ডগায়। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আমরা পার্ট 2 শেষ করলাম। এর পরের পর্বে আমরা পার্ট 3 শিখব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে। ব্যাচে যুক্ত হতে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো।